মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তৃণমূলের সমর্থকদের জয় বাংলা স্লোগান এবং অশান্তি সৃষ্টির প্রতিবাদে মিছিল দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নমিনেশন পত্র জমা দিতে আসার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনিতে উত্তেজনা সৃষ্টি হয় মহকুমা শাসকের দপ্তরের সামনে। পরিস্থিতি সামাল দিতে এলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দের সাথে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও কর্মী সমর্থকরা। এরপর নমিনেশন পত্র জমা দেওয়ার পর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডিভিসি মোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। পুলিশের ব্যারিকেড সরিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে দিয়ে চলে আসে সেই মিছিল। 163 নম্বর ধারা লঙ্ঘন করে মহকুমা শাসকের দপ্তরের সামনে দিয়ে চলল মিছিল। বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রশাসন নির্ধারিত ব্যারিকেড ব্যবস্থা ভেঙে মহকুমা শাসকের দপ্তরের কাছাকাছি চলে এসেছিল তৃণমূল। তার অভিযোগ, তৃণমূলই প্রথম আইন লঙ্ঘন করেছে, আমরা প্রতিবাদ করলাম। এর পাশাপাশি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আপনারা সেটা সাক্ষী, আপনাদের সামনে মাত্র 10টা লোক নিয়ে আমরা এসেছি। আমরা জানতাম যে 1+4 আর 5 জন আমার সাথে লড়াই গেছে, আমি তার বাইরে লোক নিয়ে যাইনি। কিন্তু আমাদেরকে নমিনেশন জমা দিতে বাধাদান করা, হ্যাকেল করা, জয় বাংলা স্লোগান দিয়ে এখানে উত্তপ্ত পরিবেশ তৈরি করা, ওসি এবং ডিসি দাঁড়িয়ে থেকে মদত দিয়ে ঘটনা ঘটেছে। আমি ইলেকশন কমিশন অভিযোগ জানাবো এবং কি করে 144 থাকাকালীন তারা এখানে ঢুকে এইভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমার প্রশাসনের কাছে সাবমিশন, নির্বাচনী যুদ্ধে চোখে চোখ রেখে লড়াই হবে। মানুষ যাকে চাইবে তিনি গ্রহণীয় হবেন, যাকে বর্জন করবে সে বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু এখানে ওই নোংরামো করতে আমি দেবো না। আমরা চিঠি দিয়ে করবো আইন ভাবে। ওসি দাঁড়িয়ে থেকে হ্যাকেল করাচ্ছেন আমাদের, আর ওসি কি আমি লাড্ডু দেবো তুলে? দুর্গাপুরটা ওসির বাবার জাগিরদারি আছে, উনি কয়লা বালি লোহার মাল তুলতে পারেন। তাহলে দুর্গাপুরটা ওনাকে লিস্ট দিতে হবে না। দুর্গাপুরের ভূমিপুত্র আমরা, দুর্গাপুরে আমরা শেষ কথা বলবো। কেন্দ্রীয় বাহিনী বুঝি না, আমি মানুষ বুঝি। আমার কেন্দ্রীয় বাহিনী আমার কাছে ফ্যাক্টর নয়। মানুষকে সাথে নিয়ে লড়াইটা করছি। লড়াইটা হচ্ছে জনতা ভার্সেস মমতা। জনতা আমার সাথে, মমতার সাথে জয় বাংলা বলা, ঠিক আছে? এইদিকে পিছনে তাকান জনতা, আর এইদিকে আছে বাংলা মদ খাওয়া চোরগুলো, জয় বাংলা বলা। আমি তো করেছিলাম আমাদের সঙ্গে 8 ঘন্টা সময় দেন। সংখ্যা দেখাচ্ছে তো আমাকে, সংখ্যা কি করে দেখাতে হয় সেটা আমি জানি। সংখ্যা দেখানোর চ্যালেঞ্জ যদি ওসি আর তৃণমূল আমার সাথে গ্রহণ করে, আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আমি বলেছিলাম আপনাদের 8 ঘন্টা আমাকে সময় দেন। ওরা সংখ্যার চ্যালেঞ্জ করেছি তো। আমি মাত্র 5টা লোক নিয়ে নমিনেশন করতে গেছিলাম। আমি কিন্তু সব ঢাক ঢোল বাদ্যি বাজনা কিছু নিয়ে আসিনি। এখন এসে এসডি অফিসের সামনে শিবতাণ্ডব করে গেলাম। যদিও এই বিষয়ে জানেন না বলেই জানিয়ে দেন তৃণমূলের প্রার্থী বিদায়ী মন্ত্রী প্রদীপ মজুমদার। যখন যাচ্ছিলেন তখন ব্যারিকেড ফেলে ঢুকে গেল, এরকম একটা অভিযোগ করছে বিজেপি তৃণমূলের কর্মী সমর্থকরা। ব্যারিকেড 144 ধারা লঙ্ঘন করা হয়েছে। দেখিনি ভাই, আমি এ নিয়ে কি মন্তব্য করব? ব্যারিকেড তো রোজ আমরা টিভির পর্দায় দেখছি, কে কত ভাঙছে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে
সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।